আসসালামু আলাইকুম। নেট দুনিয়ায় বর্তমানে ভাইরাল কন্টেন্টের মধ্যে তাজু ভাই একটি। তাজু ভাইয়ের গ্রামের বাড়ি মূলত কুড়িগ্রাম জেলার রংপুরের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়ন। তিনি তার গ্রামে সেই চিত্রগুলোই তুলে ধরেছিলেন। তাজু ভাই তিনি একজন ব্যক্তি যে কিনা তার নিজের এলাকার অসহায় মানুষদের কষ্ট এবং দুঃখের কথাগুলোই তুলে ধরতেন। তাজু ভাইয়ের বাড়িটি অবশ্যই রংপুরে। তিনি অবশ্যই চেয়েছিল তার নিজের অভিজ্ঞতা দিয়ে এলাকার যে উন্নয়ন, যে জায়গাগুলোতে উন্নয়ন হয় নাই সেই জায়গাগুলোর ভিডিও তুলে ধরে দর্শক এবং সাংবাদিকদের কাছে পৌঁছে দিতে। অবশেষে তাজু ভাইয়ের একটি ফেসবুক পেজ ছিল, যে পেজটি আজকে কয়েকদিন যাবৎ উধাও হয়ে গিয়েছে এবং হঠাৎ করে এর কারণটা খুঁজতে গিয়ে জানা গেল তাজু ভাইয়ের 2.0 আইডিটি ইমপ্রেসনেট মানে ছদ্মবেশী কিনা সেটার কারণে দেখিয়ে ফেসবুক কর্তৃপক্ষ সাসপেন্ড করে রেখেছেন। কেউ কপিরাইট বা সাইবার এন্ট্রি করার নেই। প্রধান কিছু কারণ রয়েছে এর। সত্যগুলো হচ্ছে শত শত ফেসবুক পেজ তার নামে খোলা হয়েছে, কিন্তু শিক্ষিত চোরদের দ্বারা ছদ্মবেশী তাজু ভাই 2.0 কারণে এমনটি হয়েছে। কন্টেন্ট প্রোটেকশনাল ছিল না, তাই ভিডিওগুলোর মালিকানা যারা চুরি করেছে তারাই হয়েছে। মনিটাইজেশন দেয়নি বলে কিন্তু 272 মিলিয়ন রিচ দিয়েছে। এটা একটা ফেসবুক স্ট্র্যাটেজি গেম হতে পারে, যে গেম নতুন ক্রিয়েটরদের ফেসবুকের কাছে করতে অনুপ্রেরণা পাবে। এছাড়াও লো কোয়ালিটির রেজুলেশন ভিডিও ফেসবুকে সচরাচর রিচ দেয় না, কিন্তু তাজু ভাই 2.0 পেজের ক্ষেত্রে ভিন্নতা দেখিয়েছে। অন্য একটি ডিভাইসের লগ ইন ছিল যা তাজু ভাইয়ের নিয়ন্ত্রণে ছিল না। মধ্যরাতে কিছু ভিডিও শেয়ার করে অন্য পেজে বড় করার চেষ্টা করে, পরবর্তীতে তারা লগ আউট করে নেয়। বিষয়টি জানার পর তাজু ভাইদের আস্থাভাজনরা এবং বিশ্বস্ত লোকরা ফোন নাম্বার এবং মেল আইডিটি চেঞ্জ করে ফেলে তার নিরাপত্তার জন্য। তাজু ভাইয়ের ভালোর জন্য এই কাজটি করা হয়, কিন্তু একটা পেজের এমন সিচুয়েশন তথ্য পরিবর্তন করাও সাসপেন্ড হওয়ার কারণ হতে পারে। মোট কথা, ফেসবুক চাইলে পেজটি ঠিক হবে। আবার অভিজ্ঞতার আলোকে যদি বলি, পেজটি ঠিক হওয়ার সম্ভাবনাও কিন্তু খুবই কম। যদি হয় তাহলে তো ভালোই, আর যদি না হয় নতুন পেজ খুলে কখনোই উঠে দাঁড়াতে পারবে না। কারণ একটাই, কন্টেন্ট চুরি করে মানুষ তার পেজে টিকে থাকতে পারে না। ব্যাপারটি হচ্ছে এরকম। কিন্তু এক্ষেত্রে আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এই কথাটি বলছে, তাজু ভাই 2.0 পেজটি যদি ঠিক না হয় তাহলে আমার এই পেজটি তার নামে দিয়ে দিব। মনিটাইজেশন, কন্টেন্ট প্রোটেকশন সব কিছুই আছে সেই সকল কন্টেন্ট ক্রিয়েটর ভাইদের। তবুও তাজু ভাই অনলাইনে থাকুক, এটাই সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রত্যাশা। দেশবাসীর কাছে সবাই দোয়া প্রার্থী। বিষয়টি হচ্ছে এখানে আরেকটি সুসংবাদ হলো, ইতিমধ্যে আমরা জানতে পেলাম তাজু ভাই তার ফেসবুক আইডিটি আবার ফিরে পেয়েছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সুসংবাদ। তাজু ভাই তার পরিশ্রমে যে ফেসবুক আইডিটি বানিয়েছিল ইতিমধ্যে সেটি আবার ফিরে পেয়েছে। বর্তমানে ফেসবুক কোম্পানি তার আইডিটি তাকে দিয়ে দিয়েছে। তাজু ভাই তার মিলিয়ন ফলোয়ারের পেজটি অনেক কষ্টে ফিরে পেয়ে অনেকটাই খুশি হয়েছে এবং তার আশেপাশে যে লোকজন ছিল তারাও অনেক বেশি খুশি হয়েছে। তাজু ভাই তার এলাকার যে জিনিসগুলো তুলে ধরতো সেই জিনিসগুলো অবশ্যই অন্যান্য সাংবাদিকদের তুলে ধরার কথা ছিল। অন্যান্য যারা ভিডিও করে কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে তুলে ধরার কথা ছিল। সেই জায়গাতে তাজু ভাই নিজ উদ্যোগে কিন্তু তাদের এলাকার বিষয়বস্তু তুলে ধরে, যেটা এলাকার অন্যান্য প্রতিনিধিদের করার কথা ছিল। তাজু ভাই মূলত অতটা শিক্ষিত পরিবারের ছেলে না বিধায় তাজু ভাই নিজ থেকে সেই জিনিসগুলো তুলে ধরতে গিয়ে একটু হোঁচট খায়। যেমন তার কথার বাচভঙ্গি এবং তার যে উদাহরণস্বরূপ সে যে তার ভাবগুলা প্রকাশ করেছে, উপস্থাপন করেছে,
সেগুলো আমাদের মতো অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের মতো না। তার ভাবভঙ্গি একটুই নর্মাল ছিল, লো ক্যাটাগরি ছিল, যার জন্য তাজু ভাইয়ের এই উচ্চাকাঙ্ক্ষী ভাবভঙ্গিতে অনেকেই হাসি ঠাট্টা করতো। বিষয়টি এরকম ছিল যে তার এরকম হাসি ঠাট্টার কৌশলে সবাই তার পেজটিকে ফলো করতো এবং তার এই হাসি ঠাট্টার ছলে সবাই কমেন্ট করতো এবং একসময় গিয়ে তাজু ভাইয়ের ফেসবুক আইডিতে রিচ বেড়ে যায়। আর রিচ বেড়ে যাওয়ার কারণে তার আইডিতে অনেক পরিমাণে ফলোয়ার বেড়ে যায়, যার ফলে তার তাজু ভাই অল্পতেই অনেকগুলো ফলোয়ার পেয়ে যায় এবং সকলের কাছেই একজন পরিচিতি মুখ লাভ করে। আমাদের বর্তমানে এরকম অনেক তাজু ভাই রয়েছে যারা তাদের এলাকার মধ্যে এলাকার মানুষের দুর্দশা, এলাকার মানুষের কষ্টের কথাগুলো তুলে ধরে। আমরা ঠিক এরকম একজন পার্সনকে পেয়েছি, যে তাজু ভাই নামে যে ব্যক্তিটি, যিনি তার নিজের আয়ের কথা চিন্তা করেনি। সে কখনো চিন্তা করেনি যে এখান থেকে কিছু আসবে, সেরকম একটা আশা করেনি। সে চেয়েছিল শুধুমাত্র তার এলাকার যে দুর্দশাগুলো, এলাকার যে কঠিন সময়গুলো, সেগুলো যেন দর্শকদের কাছে এবং বিভিন্ন অডিয়েন্সদের কাছে এবং বিভিন্ন প্রতিনিধি যারা আছে বা সাংবাদিকদের কাছে তুলে ধরে এখানে তাদেরকে উপস্থাপন করানো। এবং সে চেয়েছিল তার আশেপাশে বা দূর দূরান্ত থেকে যে সাংবাদিকগুলো আছে, চ্যানেলগুলো আছে, তারা যেন তাজু ভাই পর্যন্ত এসে পৌঁছায় তার এলাকার যে অবকাঠামোগুলো আছে সেগুলোকে তুলে ধরে এবং সেগুলোর কাজে তারা নিয়োজিত করতে সাহায্য করে। কিন্তু এই কাজটি করতে গিয়ে হঠাৎ তাজু ভাইয়ের পেজটি উধাও হয়ে যায়। মাঝখান দিয়ে তাজু ভাই একটা বিপাকের মধ্যে পড়েছেন। তো এই ছিল তাজু ভাইয়ের যে ঘটনাটি। কিন্তু আমাদের এখান থেকে একটা জিনিস উপলব্ধি করলাম, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ধরনের হলুদ সাংবাদিক রয়েছে যারা নিজেদের টাকা উপার্জনের কথাই শুধুমাত্র চিন্তা করে। এলাকার যে ন্যূনতম একটি উন্নয়ন হওয়া দরকার সেই কথাগুলো তারা কখনো মাথায় আনে না। তো এই বিষয়টার দিকে চিন্তা করে তাজু ভাই কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে, কারণ তিনি অন্য হলুদ সাংবাদিকদের মতো না, যারা নাকি শুধুমাত্র বিভিন্ন বিভিন্ন মতামতগুলা নিজের স্বার্থের জন্য তারা ভিডিও তৈরি করে। কিন্তু তাজু ভাই কিন্তু সেই কাজটি না করে তিনি নিঃস্বার্থভাবে তার কাজগুলা চালিয়ে যায়। বর্তমানে তাজু ভাইয়ের যে পেজটি আছে সেই পেজটি তার নিজের আয়ত্তে চলে এসে এখন বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা তাকে প্রশংসা সাগরে ভাসাচ্ছে। আমি পেজটা ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাকি আদরের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি অন্যদেরকে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিবেন।